পুরো পৃথিবী কেমন জানি অসুস্থ হয়ে গেছে। পশ্চিমাদের ক্ষমতার লড়াই, যুদ্ধ, অর্থনৈতিক সংকট, মানে পৃথিবীর প্রত্যেকটা স্থানে ঝামেলা লেগে আছে, একটার পর একটা ঝামেলা চলতেছে। এই ঝামেলার শেষ আদৌ কবে হবে কেউ জানি না। মাঝে মধ্যে মনে হয় প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে কিনা। তবে বাংলাদেশের ক্ষেত্রে এইটা বলা যায়, বাংলাদেশের উপর প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে এবং চরম প্রতিশোধ। বর্তমান বিশ্বে একবিংশ শতাব্দীর শক্তির আসল লড়াই এখন আর ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নাই। এই লড়াই এখন আমাদের নাকের ডগায় ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ আমাদের ঘরে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরকে কেন্দ্র করে এই লড়াই সামনের দিনে হবে এবং আমরা সেদিকে আগাচ্ছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নাই, আমার পুরো কথা শুনেন, এরপর যদি মনে হয় বিশ্বাস করার মতো করবেন, না হলে প্রয়োজন নাই। সাগরের ঠিক মাঝে বরাবর থাকার কারণে আমার সুজলা সুফলা শস্য শ্যামলা এই মাতৃভূমি বাংলাদেশ এখন পৃথিবীর বড় বড় শক্তিশালী দেশগুলোর কুনজরে পড়েছে। বাংলাদেশের উপর সেই পরাশক্তিদের শকুনি দৃষ্টি পড়ে গেছে। যে যেভাবেই বলেন না কেন, এটা বাস্তব। বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করে ফেলেছে। এই চুক্তি মোতাবেক, এই চুক্তি অনুযায়ী আমেরিকা এখন থেকে বাংলাদেশের সব বন্দর, অর্থাৎ সমুদ্র বন্দর, উদাহরণ চট্টগ্রাম, পায়রা, এই ধরনের বন্দর তারা ব্যবহার করবে। পাশাপাশি বাংলাদেশের যতগুলা বিমান ঘাঁটি আছে, ইনক্লুডেড সকল আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আমেরিকা ব্যবহার করতে পারবে। এই চুক্তি অনুযায়ী মার্কিন নেভি, বিমান বাহিনী, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, এইসবের উপস্থিতি ঘটবে বাংলাদেশে এবং সেটা খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে। যদি এমনটা হয় তবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি হবে, এটা স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। এবং এক্ষেত্রে আমাদের দুই পরাশক্তি প্রতিবেশী ভারত এবং চীন এগুলা কি স্বাভাবিকভাবে নেবে, সহজভাবে নেবে? আমার মনে হয় না। আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতিতে কোনো দেশের সার্বভৌম ঘাঁটি অন্য দেশকে ছেড়ে দেওয়ার চুক্তি রাতারাতি কিংবা গোপনে হওয়া সম্ভব না, এটা পুরোপুরি অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্কের ইতিহাস অনেক দীর্ঘ। অতীতে ওয়াশিংটন বাংলাদেশের সাথে আকসা এবং জেসোমিয়া, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট, এই ধরনের অসংখ্য চুক্তি করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সেটা করেনি। কোনো রাজনৈতিক দল যেভাবেই থাকুক না কেন, ক্ষমতায় না যাওয়া অবধি কোনো রাষ্ট্রের সাথে কোনো ধরনের কোনো আনুষ্ঠানিক চুক্তি করতে পারে না। সামরিক চুক্তি তো পারেই না। আন্তর্জাতিক আইন অনুযায়ী চুক্তি সর্বদা রাষ্ট্র টু রাষ্ট্র, অর্থাৎ স্টেট টু স্টেট হয়। কোনো দলগত চুক্তি আন্তর্জাতিকভাবে কার্যকর হয় না। বিএনপি যে চুক্তি করেছে এটা তারা জেনে বুঝেই করেছে, অর্থাৎ জেনে বুঝে বিষ পান করেছে এবং চুক্তি করবে এই মর্মে মুচি লেখা দিয়ে জনাব তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় বসেছেন। এটাও এখন দিনের আলোর মতো পরিষ্কার। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকেই বঙ্গোপসাগরে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এটা বাস্তবায়নের জন্য একটা কৌশলগত অবস্থান অনুসন্ধান করছিল। যদি তাত্ত্বিকভাবেও ধরে নেওয়া হয় ভবিষ্যতে এমন কোনো সমঝোতা বা কৌশলগত সহযোগিতা তৈরি হয় যার ফলে মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের বন্দর কিংবা বিমান ঘাঁটি ব্যবহারের সুযোগ পায়, তবে বাংলাদেশের মাটিতে তাদের সামরিক প্রভাব কতটা ভয়াবহ হবে এটা আপনার আমাদের কল্পনার বাইরে। আমি কোনো রূপকথার গল্প শোনাচ্ছি না, যা বলছি সব জেনে বুঝেই বলছি, তথ্য নিয়েই বলছি। মার্কিন সামরিক উপস্থিতি বাড়ার অর্থ হলো বঙ্গোপসাগরে মার্কিন নৌবহরের নিয়মিত আনাগোনা, বাংলাদেশের বিমান ঘাঁটিগুলোতে মার্কিন F-16 এবং P-8 এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান, নজরদারি বিমানের উপস্থিতি, এসব কিছু বাংলাদেশের সামরিক প্রযুক্তিকে সাময়িকভাবে আধুনিকায়ন করলেও দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীন পররাষ্ট্রনীতি সব ধ্বংস হয়ে যাবে। তারেক রহমানের সবার আগে বাংলাদেশ নীতি সবার আগে ধ্বংস হয়ে যাবে। এবার আসেন চীন প্রসঙ্গে। এই চুক্তিতে চীনের প্রতিক্রিয়া কেমন হতে পারে?
চীনের জন্য বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ এটাও তো আপনাদের জানা উচিত। চীনের শক্তির প্রধান উৎস তার অর্থনীতি, আর এই অর্থনীতির লাইফলাইন হলো সমুদ্রপথ। চীনের আমদানিতে তেলের সিংহভাগ আসে মালাক্কা প্রণালী হয়ে। চীন সব সময় ভয়ে থাকে আমেরিকার সাথে যুদ্ধ বাঁধলে আমেরিকা মালাক্কা প্রণালী ব্লক করে দেবে। এই সংকট কাটাতে চীন বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে, যাতে করে বাংলাদেশ মার্কিন বলে প্রবেশ না করে। জি, এটাই বাস্তবতা। চীনের গভীর সমুদ্র বন্দর প্রকল্প এবং কক্সবাজারের পেকুয়াতে সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা, এইটার নির্মাণে চীনের কিন্তু প্রযুক্তিগত সহায়তা রয়েছে। এটা কি আপনারা জানতেন? এখন চীনের ঠিক নাকের ডগায় বঙ্গোপসাগরে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ এবং বিমান ঘাঁটি হয়, সেটা কি চীন সহজভাবে নেবে? উত্তর সহজ, কোনোদিনও না, মরে গেলেও না। একটা তথ্য দেয় আপনাদের, চীন অলরেডি তারেক রহমানকে পরিষ্কার বার্তা দিয়ে রেখেছে, তারা বাংলাদেশকে কোনোভাবেই কোনো ক্রমেই মার্কিন সামরিক ব্লকে দেখতে চায় না। বুঝতে পারছেন পরিস্থিতি সামনের দিনে কি হতে যাচ্ছে? মার্কিন সামরিক উপস্থিতি চীনকে এতটাই ক্ষুব্ধ করতে পারে, তারা এর জন্যে বাংলাদেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে, বাণিজ্য বয়কট করবে, ভূরাজনৈতিক চাপ সৃষ্টি করবে, কিংবা ক্ষেত্র বিশেষে যদি কোনোভাবেই তারা বাংলাদেশকে আটকাতে না পারে, সেক্ষেত্রে নিজেদের রক্ষার জন্য, নিজেদের অর্থনীতি রক্ষার জন্য বাংলাদেশে সামরিক আক্রমণ করতে পারে। এগুলা কিন্তু রূপকথার গল্প না। আবারও বলছি, আপনারা আমার কথাটা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বুঝে যাবেন কি ভয়ঙ্কর আগুন নিয়ে খেলতেছে জনাব তারেক রহমান। চীনের প্রসঙ্গ গেল, এবার আসেন ভারত প্রসঙ্গে। অনেকে মনে করতে পারেন আমেরিকা তো ভারতের মিত্র রাষ্ট্র, তাহলে আমেরিকা বাংলাদেশে এলে ভারতের খুশি হবার কথা। কিন্তু ভাই, আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ এত সরল সহজ হয় না। আপনি আমি যেমনটা ভাবি এমনটা হওয়ার কোনো চান্স নাই। হ্যাঁ, ভারত এবং আমেরিকার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আছে, এইটা শুধুমাত্র চীনকে ঠেকানোর জন্য। কিন্তু ভারত কখনোই চাইবে না তার ঠিক পেটের ভেতর থাকা একটা রাষ্ট্র মানে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তির স্থায়ী সামরিক ঘাঁটি কিংবা উপস্থিতি তার পেটের মধ্যে বাংলাদেশে থাকুক, এইটা কোনো পাগলেও চাইবে না, ভারতও চাইবে না, চাচ্ছে না। দক্ষিণ এশিয়াতে অন্য কোনো পরাশক্তি এসে দাদাগিরি করুক, এটা ভারত কোনোদিনও পছন্দ করবে না, করার কথাও না। এর জন্য প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করবে, এটা কিন্তু নিশ্চিত, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। বাংলাদেশ যদি আনুষ্ঠানিকভাবে এই ধরনের কর্মযজ্ঞ করে, ভারত নিজেদের রক্ষার জন্য হলেও একটা কঠিন সিদ্ধান্তের দিকে আগাবে। এর প্রধান কারণ হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলা, এই রাজ্যগুলা এদের লাইফলাইন হলো চিকেন স্ন্যাক। বাংলাদেশ যদি মার্কিন সামরিক শক্তির কেন্দ্রে পরিণত হয়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সমীকরণ সম্পূর্ণ বদলে যাবে। অর্থাৎ সেভেন সিস্টার্স নিরাপত্তা বিঘ্নিত হবে এই রাজ্যগুলার। ভারত প্রতি মুহূর্তে আশঙ্কায় থাকবে, আজ যে আমেরিকা বন্ধু হিসেবে বাংলাদেশে এসেছে, কাল সেই আমেরিকা ভারতের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিংবা কাশ্মীরে হস্তক্ষেপে এই ঘাঁটি ব্যবহার করবে না, এর কোনো নিশ্চয়তা নাই। কারণ আমেরিকা যাদের বন্ধু, তাদের আর নতুন করে শত্রুর প্রয়োজন পড়ে না, এটা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানরাই জানে। ঠিক এই সব কারণেই বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতি ভারতকে চরম দোলাচলে ফেলবে। একদিকে চীনকে ঠেকাতে আমেরিকার দরকার, অন্যদিকে নিজের সীমান্তে আমেরিকার উপস্থিতি ভারতের জন্য অস্বস্তিকর। ফলশ্রুতিতে ভারত এবং চীন দুই চিরশত্রু দেশও বাংলাদেশের মাটিতে মার্কিন উপস্থিতির বিরুদ্ধে একাট্টা হয়ে যাবে। হ্যাঁ, আমি গ্যারান্টি সহকারে বলছি, চীন এবং ভারত একাট্টা হয়ে যাবে যদি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে প্রবেশ করবার অনুমতি দেয়। যদিও চুক্তি হয়ে গেছে, বাকি তো নাই। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, প্রক্সি ওয়ার কিংবা ছায়াযুদ্ধ কি? বাংলাদেশ কি আদৌ এই ছায়াযুদ্ধের দিকে আগাচ্ছে কিংবা প্রক্সি ওয়ারের দিকে আগাচ্ছে? আসতেই পারে। যখন দুটি পরাশক্তি সরাসরি নিজেরা যুদ্ধ না করে তৃতীয় কোনো ছোট দেশের মাটিতে নিজেদের স্বার্থে, নিজেদের স্বার্থ রক্ষা করবার জন্য স্থানীয় পক্ষগুলোকে ব্যবহার করে যুদ্ধে লিপ্ত হয়, তাকেই বলা হয় প্রক্সি ওয়ার। বাংলাদেশ কিন্তু সরাসরি যুদ্ধ করবে না। বাংলাদেশ চীন, ভারত এবং আমেরিকার যে ত্রিমুখী যুদ্ধ হবে, সেই যুদ্ধের ক্ষেত্রে পরিণত হবে, সেই যুদ্ধের
মাঠে পরিণত হবে, অর্থাৎ ফুটবল খেলার মাঠ হবে বাংলাদেশ। এই প্রক্সি যুদ্ধের অন্যতম উদাহরণ হলো ইউক্রেন এবং সিরিয়া। এর থেকে জলজ্যান্ত উদাহরণ আর কোনো কিছু প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাংলাদেশ যদি নিজের ভূখণ্ড কোনো পরাশক্তিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে দেয়, তবে বাংলাদেশ এই অঞ্চলের ইউক্রেন হবে, এটা নিশ্চিত। তখন এই মাটিতে প্রভাব বিস্তারের জন্য একদিকে থাকবে আমেরিকা, অন্যদিকে থাকবে চীন এবং ভারত। এর ফলে কি কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে আপনারা কি জানেন? কোনো আইডিয়া আপনাদের আছে? বিদেশি গোয়েন্দা সংস্থা সিআইএ, র, এমএসএস, মোসাদ, এদের তৎপরতা বেড়ে যাবে। দেশের ভেতরকার রাজনৈতিক যে দলগুলো আছে এরা একে অপরের বিরুদ্ধে চলে যাবে, একে অপরের বিরুদ্ধে এই পশ্চিমা শক্তিরাই লেলিয়ে দেবে। একটা ত্রিমুখী সংঘর্ষ সৃষ্টি হবে, যেটা গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে এগিয়ে নেবে। এছাড়াও বিদেশি বিনিয়োগ আসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, যদিও এখনো বন্ধ হয়ে আছে। বঙ্গোপসাগর আর বাণিজ্যের জন্য যে রুট হিসেবে ব্যবহার করা হয় সেটা থাকবে না। এটা পরিণত হবে যুদ্ধের মহড়ার মাঠে। চীন, ভারত এবং আমেরিকার যুদ্ধের মহড়ার মাঠ হবে বঙ্গোপসাগর। দেশের নীতি নির্ধারণের ক্ষমতা একেবারে ঢাকার হাতে আর থাকবে না, সব নিয়ন্ত্রিত হবে ওয়াশিংটন, বেইজিং কিংবা নয়াদিল্লি থেকে। বাংলাদেশ প্রক্সিওয়ার থেকে অল্প একটু দূর অবস্থান করছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতি থেকে বাংলাদেশের বাঁচার একমাত্র উপায় কোনো নির্দিষ্ট পরাশক্তির পক্ষে অবস্থান নেওয়া যাবে না। নিজের অর্থনীতি এবং কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে হবে। পাশাপাশি সমুদ্র বন্দরগুলোকে সামরিক উদ্দেশ্যে নয়, নিজেদের বাণিজ্যিক হাব হিসেবে উন্মুক্ত রাখতে হবে। তবেই বাংলাদেশ প্রক্সি যুদ্ধের খপ্পর থেকে বেঁচে যাবে। কিন্তু আমাদের 10% পরাধীন মন্ত্রী তারেক রহমান, তিনি কি এই বিচক্ষণতা দেখাতে পারবে? কারে কি বলতেছি, যে নিজেই মার্কিন ঘেটুপুত্র, মার্কিনীদের কাছে মুচলেকা দিয়ে ক্ষমতার মসনদে বসেছে, সে কিভাবে বিচক্ষণতা দেখাবে? আর এসএসসি পাস কোন রাষ্ট্রপ্রধান এই ধরনের বিচক্ষণতা দেখানোর মতো সক্ষমতা অর্জন করেনি। আমি যে ভূরাজনৈতিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এইটা বোঝার মতো সেন্স আই থিংক আমাদের প্রধানমন্ত্রীর নাই। বাংলাদেশের ইনকিলাব হয়ে গেছে। এখন অপেক্ষা করেন কবে মার্কিনীরা বাংলাদেশে প্রবেশ করে, চীন ভারত কবে একাত্তা হয় এবং যুদ্ধের মহড়া বাংলাদেশের সামুদ্রিক অঞ্চলে সমুদ্র বন্দরগুলোতে শুরু হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।